পটুয়াখালীর গলাচিপা চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা 2 গ্রুপের সংঘর্ষে নারীসহ 24 জন কৃষক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে 2 গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের ঘটনা আজ সংঘর্ষ হলে ইজারা পাওয়া কৃষকদের মধ্যে 24 জন আহত হয়। আহতদের মধ্যে 16 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শোনা গেছে অপর পক্ষের 8 জন আহত হয়েছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান। আহত ভূমিহীনরা বলেন, উপজেলা চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হাওলাদার ও তার সহযোগীরা বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসী হামলা চালায়। হামলায় জড়িত চরবাংলা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হাওলাদার বলেন, চরবাংলা বিরোধী ও খাস জমিতে তাদের ঘর ছিল। বৃহস্পতিবার তাদের ঘরটি ভেঙে অন্যের ঘর নির্মাণ করছিল, এই কারণে নিষেধ করা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকির বিশ্বাস বলেন, আমি 10 মিনিট ছিলাম। হামলার ঘটনার পর আমি জানতে পেরেছি। হামলার ঘটনাটি আমি প্রশাসনকে জানিয়েছি, তবে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পটুয়াখালী জেলা শাখার যুব অধিকার পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এলিম বলেন, আমার গ্রামের বাড়ি চরবিশ্বাস, কিন্তু এই চরটি আমাদের ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন একটি চরের অংশ। তাই আমরা চরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহায়তা আলোচনা করে সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে আমার জানা নেই। গলাচিপা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিরোধীরা বিষয়টি মীমাংসার জন্য গত শনিবার উভয় পক্ষকে নিয়ে বসা হয়। ওই সময় কৃষকদের বিরোধী গ্রুপ অর্থাৎ আজ যারা হামলা করেছে তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হয়। ওই সিদ্ধান্তের সময় উপজেলা ভূমি কর্মকর্তা ও থানার ওসি উপস্থিত ছিলেন। এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।